অনেকেই বলেন যে এখন যুদ্ধ মানে যে শুধুই বোমা গুলি দিয়ে যুদ্ধ তা কিন্তু নয়। যুদ্ধের একটা বড় হাতিয়ার হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া, ডার্ক ওয়েব। এই ডার্ক ওয়েব ব্যবহার করে ইয়াং জেনারেশনের ব্রেন ওয়াশ করে ফেলা হচ্ছে। বড় হাতিয়ার এটা এখন, এবং যার সাম্প্রতিকতম সবচেয়ে বড় উদাহরণ অবশ্যই এই হামিম আর অর্পিতা, দুই জয়েশ সঙ্গী। পাক হ্যান্ডলারদের সঙ্গে এদের সরাসরি যোগ ছিল। আমরা কয়েকটা জিনিস খুব সিরিয়াস জানতে পারলাম, যাদের সঙ্গে হামিমের খুব ক্লোজ ইন্টারাকশন চলছে। সেই হ্যান্ডেলের নাম আছে রানা, একটা ছিল উজায়ের, একটা ছিল আবিজট 333, হামাদ। এইরকম কয়েকটা হ্যান্ডেল সঙ্গে ওর হোয়াটসঅ্যাপ, কিছুটা ইনক্রিপ্টেড চ্যাট পোর্টালস আরও আছে, যেমন টেলিগ্রাম আছে। এদের নিজেদের মধ্যে কমিউনিকেশন স্টার্ট হয়। কমিউনিকেশন ডিটেলস মধ্যে যখন আমরা গেলাম তো আমরা দেখলাম কি এই হ্যান্ডেলস পাকিস্তান থেকে অপারেট হচ্ছে, और शहजाद भट्टी গ্যাং যে আছে তাদের সঙ্গে, शहजाद भट्टी গ্যাং যে পাকিস্তান থেকে অপারেট হয় তাদের সঙ্গে যুক্ত আছে। शहजाद भट्टी গ্যাং as such is known to have very close contacts with ISI। ये जो बांग्लादेश से और पाकिस्तान से स्लीपर सेल जो है ना, घुसपैठिया टीएमसी के टाइम पे यहाँ पे घुस के बैठे थे। उस टाइम में नो फेंसिंग, मोर देन 500 किलोमीटर, कभी भी आओ कभी भी जाओ। ऐसे आतंकवादी पश्चिम बंगाल में बहुत है। अमोनियम नाइट्रेट से लेके बहुत सारे चीज जो दिल्ली में गया है, जो वेस्ट बंगाल के ऊपर से बांग्लादेश से आया हुआ है, मोर देन 70%, सबको पता है। জঙ্গি যুগলের পাক লিঙ্ক। পাক হ্যান্ডলারদের সঙ্গে হামিম অর্পিতা সরাসরি যোগাযোগের কথা শনিবারই জানিয়েছিল এসটিএফ। সূত্রের খবর, হ্যান্ডলারদের সঙ্গে অর্পিতার টানা কথা হতো মূলত হানি ট্র্যাপ ফেলা নিয়েই। এছাড়াও একাধিক চ্যাটের খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। জানা গেছে হামিমের টার্গেট ছিল ভারতের একাধিক স্টেশন সহ জনবহুল এলাকা। সূত্রের খবর, হামিমের ফোনে উদ্ধার হয় একাধিক রুট ম্যাপ। হামিমের পাক লিঙ্ক স্পষ্ট হতেই তাকে দফায় দফায় জেরা করছেন তদন্তকারীরা। হামিমকে জেরা করে আরো বেশ কয়েকজন পাক হ্যান্ডলারের নাম পেয়েছেন তদন্তকারীরা। এছাড়াও তদন্তে গুরুত্ব পাচ্ছে হামিমের পুলিশের উর্দি জোগাড় করার কারণও। এসটিএফ সূত্রে খবর, দিল্লির যন্তর মন্তরে ধর্ণা শেষের ফলে বিপাকে পড়ে হামিম ও শাহজাদ ভাট্টি গ্যাং। পুলিশের উর্দি জোগাড়ের আগেই ধর্ণা শেষ হয়ে যায় যন্তর মন্তরে। এখন তদন্তকারীরা জানতে চান, পুলিশের পোশাকে নাশকতার নির্দেশ দিয়েছিল কে? হ্যান্ডলারদের সঙ্গে কি কথা হয়েছিল হামিম অর্পিতার? কোথায় কোথায় নাশকতার পরিকল্পনা ছিল? হামিমকে জেরা করে আরো তথ্য পেয়েছেন তদন্তকারীরা। অল্প বয়সী বেকার যুবকদের মগজ ধুলাইয়ের পরিকল্পনা ছিল হামিমের। মগজ ধুলাই করে জঙ্গি কার্যকলাপে ব্যবহারের পরিকল্পনাও ছিল হামিমের। সমাজ মাধ্যমে সক্রিয় এমন যুবকদেরই টার্গেট করা হয়েছিল। হামিমের কাজে খুশি ছিল শাহজাদ ভাট্টি গ্যাং। দুবাই যাওয়ারও অফার করা হয় হামিমকে। হামিম মন্ডলও দুবাই যাওয়ার পরিকল্পনাও করেছিল। তার কাছ থেকে এখনো পর্যন্ত কোনো পাসপোর্ট পাওয়া যায়নি। তবে জিজ্ঞাসাবাদে উঠে এসছে যে এই হামিম মন্ডল তিনি পাসপোর্টের জন্য আবেদনও করেছিল। এখান থেকে একটা প্রশ্ন সামনে আসছে, কি কারণে দুবাইতে তার ডাক আসলো? সোশ্যাল মিডিয়ার রিল এবং চ্যাটিং এর আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। পাকিস্তানের জঙ্গি হ্যান্ডলারদের সঙ্গে ঠিক কি কথা হয়েছিল হামিম ও অর্পিতার? কোন গোপন চক্রান্তের জাল বোনা হচ্ছিল নেট দুনিয়ার চোরাগলিতে? সমস্ত জট খুলতে এখন ধৃত জঙ্গিকে লাগাতার জেরা করছে এসটিএফ। নিউজ 18 বাংলা। হামিম মন্ডল এখন পূর্ব বর্ধমানের রেনেসা টাউনশিপে থাকলেও আগে থাকতো হাওড়ার পিলখানায়। একদম গ্রাউন্ড ফ্লোরে 2 কামরার ছোট্ট ফ্ল্যাট, সেখানেই তারা থাকতো এবং সেখানে পৌঁছে গেছে নিউজ 18 বাংলা। এই ফ্ল্যাটেই 10 মাস আগে মধ্যরাতে বিদেশ থেকে মেশিন আসে, আর তারপর এই 2 কামরার ঘরেই শুরু হয় গেঞ্জির কারখানা। এলাকার মানুষ দাবি করছেন যে হামিমকে তারা সেভাবে চেনেন না। হাওড়ার পিলখানায় হামিমের ডেরায় এখন তালা। আর 2:30 বাজে রাতের এখানে একটা মেশিন, 2টা মেশিন করেছে, 2টা মেশিন
মাসি নামে জানি না, কোরিয়ান দিয়ে এসেছে, ভাড়া নিয়ে ঘর করেছে। রাতের বেলা একটা মেয়ে ছেলে, ওই ছেলে আর ওই বাড়িটা 7 নম্বর বাড়িটা মেশিন ঢুকিয়েছে। তখন এসে মেশিন প্রথম ঢুকিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ। তারপর থেকে কাজ হতো, আসতো যেত ওরা। আর ওই বাড়িটা লোক জানে, আমরা তো ভিতরে ছিল, আমরা তো দেখা। মানে এখন তালা কতদিন ধরে লেগে রয়েছে আপনারা দেখেছেন? না 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 না, ছেলেটা যে কাজ করেছে একদম খারাপ কাম করেছে, সাজা দিন। না দেখিনি, আপনি দেখবো নিয়ে যাব আমি, আপনাকে আর এসেছে তো আমরা দেখেছি, আমি দেখে ধরে নিয়ে যাব ওকে, আর থানা থেকে আমি কমপ্লেন করবো। এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহ 8 মহিনা হয়েছে, 8 মহিনা। একটা লেডিজ আছে আর 2-3 তো ছেলে আছে। हम सिर्फ उसके अब्बा को जानते हैं, उसको नहीं जानते। बस सलाम दुआ था और उससे ज्यादा ताल्लुक नहीं था। सुनते हैं कि बगल में स्टिकर का काम होता है, आज तक उसके कारखाना तक हम अंदर तक गए नहीं। अभी ऐसा घटना सुने हैं, सुन के कैसा महसूस कर रहे हैं? सुन करके दुखी हो रहा है कि जवान लड़का ऐसा नहीं करना चाहिए। करता है कि माँ बाप भूखते, सलाम वालेकुम वालेकुम अस्सलाम, इससे ज्यादा कोई ताल्लुक नहीं। तो कब से वो नहीं है उनके पिता? उनके पिता को हो गया होगा 10 दिन से हम नहीं देख रहे। 7 নম্বর আলম মিস্ত্রি লেন, এই ঠিকানাতেই হামিম মণ্ডলের বসবাস ছিল তেমনটা জানতে পেরেছেন তদন্তকারীরা। তার যে হাওড়ার ঠিকানা, যেখান থেকে সে এই বছরের শুরু পর্যন্ত তার বসবাস ছিল এবং তারপরে এখান থেকে সে চলে যায় অন্যত্র, তেমনটাই কিন্তু তদন্তকারীদের তদন্তে আপাতত উঠে এসেছে যে এই ঠিকানাতেই তার বসবাস ছিল। তার যে ঘর, এই গ্রাউন্ড ফ্লোরে এই বাড়িতেই তার বসবাস ছিল। মূলত ভাড়া বাড়ি, যারা এই বিল্ডিংয়ে থাকেন কেউই সেই অর্থে নিজেদের মধ্যে পরিচিত নন, কিন্তু এখন বর্তমানে তালা দেয়া রয়েছে এই বাড়িতে, গেটে তালা ঝুলছে, বাড়ির ভেতরে এখনও লাইট ফ্যান সবই চলছে। তবে এই বাড়িতেই যে হামিম মণ্ডল থাকতো, সেই হামিম মণ্ডল সম্পর্কে কতটুকু তথ্য এখানকার যারা বসবাসকারীরা রয়েছেন বা যিনি এই বাড়ির মালিক তাদের কাছে রয়েছে, সেই বিষয়টাও তদন্তকারীরা দেখার চেষ্টা করছেন। তারা কি আদৌ জানতেন হামিমের এই পরিচয়, কিংবা হামিম কি করে, কিভাবে কি তার কাজ সে চালাচ্ছে, সেই সম্পর্কে কতটুকু ধারণা তাদের ছিল, সেই প্রশ্নগুলো কিন্তু তদন্তকারীদের মধ্যে রয়েছে। তবে হাওড়ার এই ঠিকানাতেই কি কি বিষয়ে এখান থেকে তল্লাশি অভিযান চালিয়ে পাওয়া যেতে পারে, সেই দিকেও তদন্তকারীরা নজর রাখছেন। এখান থেকে নতুন কোনো ক্লু তারা পান কিনা, সেই দিকেও তারা নজর রাখছেন। ক্যামেরায় দীপক দাসের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, হাওড়া। শুক্রবার গ্রেফতার হয়েছে হামিম মণ্ডল, আর শনিবার তার বান্ধবী অর্পিতা সরকার এসটিএফ গ্রেফতার করেছে। এবং তারপরে এসটিএফ এর আইজি প্রেস কনফারেন্স করে বিস্ফোরক সব তথ্য দিয়েছেন এবং নাশকতার ছকের পর্দাফাঁস করেছেন। এবং এসটিএফ স্পষ্টই জানিয়েছে যে এই জঙ্গি সদস্যের মূল নিশানায় ছিল মুখ্যমন্ত্রী। এবং শুধু তাই নয়, জঙ্গিদের হিটলিস্টে ছিল উমেশ রায় এবং তার পরিবারও, হাওড়া উত্তরের বিধায়ক উমেশ রায় এবং তার পরিবারও। কড়া ব্যবস্থা নেওয়া হবে, এরকমই বার্তা মন্ত্রী। যে আমাকে থ্রেট করেছিল পাকিস্তান থেকে, সে আমাকে একদিন একটা আমার অফিসের ভিডিও পাঠিয়েছিল, পরে আমার গাড়ির ছবি পাঠিয়েছে। তখনই আমি জেনে গেলাম যে লোকাল কাউ না কাউকে এরা ইনভলভ করেছে, না হলে এটা পাওয়া যায় না। আমি পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ এর উপরে নজর রেখেছিল, এসটিএফ পুরো বিষয়টা ধরেছে। চিন্তার বিষয় আছে যে আপনি পাকিস্তান থেকে লড়তে পারেন, আপনি জঙ্গিদের সঙ্গে লড়তে পারেন, কিন্তু আপনার বাড়ির কাছে যে দেশদ্রোহীরা আছে তাদের থেকে কি করে লড়বেন? সমাজকে সচেত হতে হবে। এই ধরনের যারা গতিবিধিতে ইনভলভ আছে, যাদের উপরে সন্দেহ আছে, তাদের সূচনা দিতে হবে, যাতে আমরা এই ধরনের মানসিকতার লোক যারা দেশদ্রোহ করে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নিতে পারি। রাজ্যের পুরো প্রতিমন্ত্রী টার্গেট, প্রথম কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শুধু আমি তো নয়, কালকে এসটিএফ বলবে, কালকে শুনবেন আওয়ার উমেশ রায় অলসো এই স্ক্যানারের মধ্যে ছিল। বাকিটা আমি বলছি, ভেরি সেন্সিটিভ ইস্যু, প্লিজ এর থেকে বেশি আমাকে দিয়ে বলাবেন না। এসটিএফ উইল অর্গানাইজ এ প্রেস কনফারেন্স টুমরো, দে উইল স্পিক। ওদের এখনো অনেক কিছু জানা বোঝা বাকি রয়েছে, ওটা ডিজিপি সাহেব বলবে। এর মধ্যে পলিটিক্যাল পার্সন মুখ্যমন্ত্রী মন্ত্রীদেরকে ইনভলভ করবেন।